বাঁকুড়ার কোতলপুর ব্লকের কোপা গ্রামে বাবা যাত্রা সিদ্ধির নাট মন্দিরের জাঁকজমক অভিষেক, আবেগী এলাকাবাসী উৎসব। আজ থেকে প্রায় 400 বছরের অধিক পুরনো বাবা যাত্রা সিদ্ধির নাট মন্দির এলাকায় বহু প্রচলিত বাবা যাত্রা সিদ্ধি মন্দিরে বাবার কাছে যে মনস্কামনার জন্য ভক্তরা আসেন এবং মনস্কামনা জানান, সেই মনস্কামনা পূর্ণ করেন। ফলে এলাকা এবং এলাকার বাইরে বহু দূর দূরান্তের ভক্তরা ছুটে আসেন মন্দিরে তাদের মনস্কামনা জানাতে। এভাবেই এলাকা এবং এলাকার বাইরের বহু মানুষ আজ বাবার ভক্ত। জাগ্রত বাবার মন্দির আগেই প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ছিল না নাট মন্দিরে একটি ভক্তদের বসবার আটচালা। অবশেষে এলাকার ভক্তদের উদ্যোগে তৈরি হয় নাট মন্দিরের একটি আটচালা ও বাবার মন্দিরের নতুন করে রং হওয়ায় শাস্ত্রমতে নাট মন্দিরে আজ অভিষেক হয়ে গেল জাঁকজমকভাবে। জানা যায়, বৈতবাটি গঙ্গার জল এবং দ্বারকেশ্বর নদের জল নিয়ে প্রায় 500 জন ভক্ত নাট মন্দির ধৌত করার মধ্য দিয়ে অভিষেক পর্বের সূচনা করেন। পরে ঘট উত্তোলন এবং অভিষেক পর্বের পুজো শুরু হয়। এলাকার শত শত ভক্তের উপস্থিতিতে বাবা যাত্রা সিদ্ধি মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর। পুজোর পাশাপাশি প্রায় 4000 ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছেন মন্দির কমিটি বলেই জানা যায়। যাত্রা সিদ্ধির পুজো দেখতে ও প্রসাদ গ্রহণ করতে ভিড় লক্ষ্য করা গেল মন্দির প্রাঙ্গণে। কোপা গ্রামের ঐতিহ্যমণ্ডিত একটা মন্দির। এই মন্দির সারা কোতলপুর ব্লকের মধ্যে একটা সেরা মন্দির। এখানে বহু মানুষ, বহু ভক্ত এখানে পূজা দিতে আসেন এবং বহু মানুষ এখানে উপকার পেয়েছেন। অগণিত মানুষের ভক্ত এখানে প্রত্যহ এখানে আসেন। আজকে মহা অভিষেক হবে, তারপর মহা হোম হবে, অভিষেক হবে, তারপরে অন্নপ্রসাদ সবাই পাবে, সেই মতো আয়োজন চলছে। বহু লোক অন্য জেলা, ভিন্ন ভিন্ন জেলা থেকে আসেন, সব ভক্তরা সব আসেন। এবং মকর সংক্রান্তিতে আবার মহাভোগ হয়, মহামেলা অনুষ্ঠান হয় এখানে, বিশেষ আকর্ষণ। এটা একটা এটা যে অভিষেক হচ্ছেন, কিন্তু এর বার্ষিক পুজো ওটা হচ্ছে মকর সংক্রান্তির দিনে অনুষ্ঠান হয়, বিশাল পর্ব অনুষ্ঠান হয় এখানে। হ্যাঁ, আমার নাম শ্যামাপদ ভট্টাচার্য, বাড়ি বাঁকুড়া জেলার কোতলপুর অঞ্চলের অন্তর্গত কোপা গ্রামের মন্দির। কোপা গ্রামের ধর্মরাজের মন্দির। ওনার নাম যাত্রা সিদ্ধি ধর্মরাজ। উনি নারায়ণের 10 অবতারের এক অবতার, কুর্মরূপে উনি এখানে প্রতিষ্ঠিত হয়েছেন। কত বছর আগে প্রতিষ্ঠিত হয়েছেন আমরা বলতে পারবো না, আমাদের সোনা 300-400 বছর আগে হতে পারে। ওনার প্রধান পূজারী ধীবর বংশের, মির্জাপুর গ্রামের ধীবর বংশের এই এখন কার্তিক চন্দ্র বাবলু পণ্ডিত মশাই নিত্য পুজো করেন, নিত্য পূজা আজা করেন। প্রত্যেক ভক্তের সমাগম হয়, প্রচুর ভক্তের সমাগম, প্রত্যেক দিন ভক্তের সমাগম হয়, না দেখলে বিশ্বাস করা যায় না। প্রান্ত থেকে, মেদিনীপুর থেকে আসেন, গড়বেতার থেকে আসেন, বিষ্ণুপুর থেকে আসেন, কলকাতা থেকে আসেন, আসানসোল থেকে আসেন, বর্ধমান থেকে আসেন, পার্শ্ববর্তী যত রকম শহর গ্রামাঞ্চল আছে প্রত্যেক দিন ভক্তরা আসেন। বাবার মহিমা এমনই। মন্দিরটি একটি নতুন ভাবে আটচালা হয়েছে, মন্দিরে রং করা হয়েছে, ওনার সংস্কার হয়েছে, যে যার জন্যে ওনার অভিষেক প্রয়োজন। অভিষেকের জন্য আজকে প্রস্তুতি ছিল। ভোর আমাদের গ্রামেরই নানান ভক্ত, মহিলা পুরুষ মিলে প্রায় 5 ভক্তরা গঙ্গার থেকে, শেওড়াফুলির থেকে জল এনেছেন, দ্বারকেশ্বর নদীর থেকে জল এনেছেন, বাজনা বাদ্যি সহকারে, আনন্দ সহকারে জল নিয়ে আনন্দে মেতে তারা এই অংশগ্রহণ করে মন্দিরে জল ঢেলে গেছেন। এরপরে অনুষ্ঠান হচ্ছে, এবারে ঘট তোলা হলো, পূজা অর্চনা আছে, পণ্ডিত মশাই আছেন, আমার প্রধান ভট্টাচার্য মশাই আছেন, 16 আনার পুরোহিতরা রয়েছেন, গ্রামের নানান ভক্তরা রয়েছেন যারা সাহায্য করবেন। পূজা পাঠ হবে, হোম হবে, পূজা পাঠ অর্চনা যা যে অভিষেকের প্রয়োজন শাস্ত্র মতে, চণ্ডী পাঠ, গীতা পাঠ, শাস্ত্র মতে যা প্রয়োজন পূজার, সেই সমস্ত মেনেই পূজা অর্চনা চলবে। যতক্ষণ চলবে হোম অর্চনা আছে শেষকালে। তার মাঝেতে আছে প্রসাদ বিতরণ। এই প্রসাদ বিতরণ আনলিমিটেড, 3000-4000 পেরিয়ে যেতে পারে এবং এখানে কোনো মূল্যের বিনিময় নয়। দান সহকারে যারা দিয়েছেন, যিনি আসবেন তিনি প্রসাদ পাবেন, অন্ন প্রসাদ পাবেন, আনন্দ সহকারে অন্ন প্রসাদ পাবেন। সেরকম ধরনের আমাদের কর্মীরা প্রস্তুত আছেন। 16 আনা। বাঁকুড়ার কোতলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট, শেষ বাংলা নিউজ।